প্রিয় দর্শক, আমরা অনেক ধরনের মোটরসাইকেল চালিয়ে থাকি। কেউ শখ করে, কেউ বা অফিসের কাজে, কেউ বা ব্যক্তিগত কাজে মোটরসাইকেল প্রতিদিনই অনেক রাইড করতে হয়। তো আমরা যদি একটু সচেতনমূলক বা একটু নিয়মমাফিক যদি মোটরসাইকেল ড্রাইভ করি, তাহলে আমাদের কিন্তু মাইলেজটা অনেক ভালো পাবো এবং তেল খরচটা সাশ্রয়ী হবে। সেই ক্ষেত্রে মোটর বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার দুর্দান্ত কয়েকটি টিপস আমি আজকে শেয়ার করব আপনাদের মাঝে। তো আশা করছি এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন বা এই নিয়মে গাড়ি চালান রাস্তায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক ভালো মাইলেজ পাবেন এবং আপনাদের তেল সাশ্রয়ী হবে এবং টাকা বেঁচে যাবে। আমাদের দেশে বাইক ক্রেতারা মাইলেজ বুঝে বাইক ক্রয় করতে বেশি পছন্দ করে। আমরা অনেক সময় দেখি যে বাজারে যখন বাইক কিনতে যাই, কোন বাইকের মাইলেজ কত বেশি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করি। কোন বাইক ভালো মাইলেজ দেয় আবার কোনটা কম দেয় সেটার উপর নির্ভর করে বেশিরভাগ ক্রেতারা বাইক কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে বাইকের মাইলেজ কি সব সময় ভালো পাওয়া যায়? মোটেও নয়। বাইকের মাইলেজ কখনো বেশ ভালো হয়, আবার কখনো মনে হয় অনেক কম। আপনি যদি বাইকের মাইলেজ ভালো পেয়ে থাকেন, তাহলে আপনার বাইকের বিশেষ কোনো সমস্যা নেই বললেই চলে। আর যদি মাইলেজ আগের তুলনায় কমে যায়, তাহলে বুঝতে হবে আপনার বাইকের কোনো ঝামেলা রয়েছে। বাইকের পার্টস সব ঠিক আছে কি না, এটা কিন্তু একটা ভালো বিষয় যে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত সার্ভিসের মাধ্যমে খুঁজে বের করতে হবে বাইকের পার্টস ঠিক আছে কি না। অনেক সময় বাইকের ইঞ্জিনে জং ধরে গেলে বাইকের পারফরমেন্স খারাপ হয়ে যায় এবং তা মাইলেজের ওপর প্রভাব ফেলে। আবার ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেও বাইকের মাইলেজ কমে যেতে পারে। অন্যদিকে টায়ারগুলো এয়ার প্রেশার কম থাকলে বাইক ভালো পারফরমেন্স করে না, ফলে মাইলেজও আগের তুলনায় কমে যায়। আবার অতিরিক্ত মাল বহন করলে বাইকের প্রেশার কমে যায়। বেশি ওজনের কারণে বাইকের গতি কমে যায়। এছাড়াও এর সাথে মাইলেজও কমে যায়। আপনার বাইকের সব অটো পার্টস সচল থাকলে মাইলেজ নিজ থেকেই বৃদ্ধি পাবে। মাঝে মাঝে দেখা যায় বাইকের সব কিছু ভালো অবস্থায় থাকার পরেও মাইলেজ ভালো পাচ্ছেন না। সব কিছু ঠিক থাকার পরেও এরকম জটিলতা দেখা দিতে পারে যে কোনো সময়। আপনার মোটরসাইকেল যদি প্রত্যাশিত মাইলেজ না দেয়, তাহলে অবশ্যই নিকটস্থ অভিজ্ঞ মেকানিক দ্বারা চেক করে নিতে হবে। সাধারণত বাইকের নানান সমস্যার কারণে বাইকের মাইলেজে যে প্রভাব পড়ে, ভালো মাইলেজ পেতে করণীয় কী হতে পারে তা সে বিষয়ে আজকের জানাবো আপনাদের বিস্তারিত। মোটরসাইকেলের ভালো মাইলেজ পাওয়ার 8টি উপায় রয়েছে। আমাদের মোটর বাইকে যেন ভালো মাইলেজ পায় তা আমরা সকলেই আশা করে থাকি, কিন্তু মাঝে মাঝে কিছু যান্ত্রিক ত্রুটি কিংবা নিজের অজ্ঞতার জন্য ভালো মাইলেজ পাওয়া যায় না। চলুন দেখে নেই কী কী কাজ করলে আপনারা ভালো মাইলেজ পেতে পারি। 1 নম্বরে, টায়ারগুলোতে সঠিক এয়ার প্রেশার থাকা প্রয়োজন। বাইকের টায়ারের এয়ার প্রেশার যদি সঠিক মাত্রায় বেশি কমে যায়, তাহলে বাইকের চাকাগুলো রাস্তার সাথে বেশি ঘষা লাগে, যার ফলে ফ্রিকশন বেড়ে যায়। এই ফ্রিকশন বেড়ে গেলে টায়ারগুলোতে ওভারহিটিং সমস্যা দেখা দেয়, যার ফলে আপনার বাইকের টায়ারগুলো অচল হয়ে পড়ে এবং বাইকের মাইলেজের ওপর খারাপ প্রভাব পড়ে। অন্যদিকে বাইকের টায়ারগুলো যে কোনো কারণে জ্যাম হয়ে যেতে পারে। এমনটা হলে চলন্ত অবস্থায় বাইকের ইঞ্জিনে বেশ চাপ পড়বে এবং যার ফলে বাইকের মাইলেজ কমে যেতে পারে। অতএব আপনার বাইকের টায়ারগুলোতে সঠিক এয়ার প্রেশার বজায় আছে কিনা তা প্রতি মাসে একবার অন্তত চেক করে নেওয়া ভালো। বাইকের মাইলেজ ভালো পেতে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার বাইকের টায়ারগুলোতে সঠিক মাত্রায় এয়ার প্রেশার আছে কিনা। 2 নম্বরে যদি আমরা আসি, 2 নম্বরে হচ্ছে থ্রটলে প্রেশার পড়লে মাইলেজ কমে যায়। অনেক ক্ষেত্রে আমরা বাইক চালকেরা মোটরসাইকেলের গতি দ্রুত বাড়াতে থ্রটলে জোরে চাপ দেয়। এতে ইঞ্জিনের ওপর প্রেশার পড়ে, যার ফলে ইঞ্জিন বেশি শক্তি উৎপন্ন করে এবং বাইকের ফুয়েল তাড়াতাড়ি খরচ হয়ে যায়। এমনটা হলে বাইকের মাইলেজও কমে আসে। সুতরাং বাইকের মাইলেজ সঠিক রাখতে থ্রটলে অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না। 3 নম্বরে যদি আমরা দেখি, 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মাইলেজ বৃদ্ধি করতে বাইক সার্ভিসিং। বাইক সার্ভিসিং কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাইক সার্ভিস মানে এক কথায় বাইকের যত্ন নেওয়াকে বলা হয়। প্রতি 2500 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার পরপর সার্ভিসিং করালে বাইকের পারফরমেন্স ঠিক থাকে। সার্ভিসিং মানেই হলো বাইকের প্রতিটা অটো পার্টসকে পরীক্ষা করা এবং তাদের কার্যকারিতা আগের মতো সচল আছে কিনা তা নিশ্চিত করা। বাইকের কোনো অংশের ডিফেক্ট রয়েছে কিনা তা সার্ভিসের মাধ্যমে ধরা পড়ে। এমন অনেক চালক রয়েছে যারা দীর্ঘদিন ধরে একই বাইক চালাচ্ছেন, তবে সার্ভিসিং সচরাচর করান না, যার ফলে বাইকের যন্ত্রাংশগুলো আগের মতো সচল থাকে না এবং প্রভাবে বাইকের মাইলেজ কমে আসে।
নিয়মিত সার্ভিসিং করালে বাইকের পার্টসগুলো পারফরমেন্স আগের তুলনায় ভালো হয় এবং যার ফলে বাইকের মাইলেজ বৃদ্ধি পায়। 4 নম্বরে রয়েছে হচ্ছে কার্বোরেটরের ভূমিকা। আমাদের কিছু কিছু বাইকে আছে হচ্ছে কার্বোরেটর এবং কিছু কিছু আছে এফআই ইঞ্জিন। তো কার্বোরেটরের জন্য কার্বোরেটর নিয়মিত পরিষ্কার না রাখলে এতে ধুলাবালি আটকে থাকে। কার্বোরেটর একবার জ্যাম হয়ে গেলে একে পুনরায় সচল করতে বাইকের জ্বালানি খরচ বেশি বেড়ে যায়, যার ফলে বাইকের মাইলেজ কমে যায়। মনে রাখবেন, কোনো অনভিজ্ঞ মেকানিক দ্বারা কার্বোরেটর টিউনিং করানো যাবে না, এতে আপনার কার্বোরেটর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কার্বোরেটরকে পুনরায় সচল করতে একে রিটিউনিং করানো প্রয়োজন। কার্বোরেটর রিটিউনিং করানোর পর ইঞ্জিনের পারফরমেন্স আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পায়, যার ফলে বাইকের মাইলেজ বেড়ে যায়। 4 নম্বরে হচ্ছে ড্রাইভ চেন। আপনার বাইকের ড্রাইভ চেন ইঞ্জিনের মাধ্যমে টায়ারগুলোকে সচলভাবে চলতে সাহায্য করে। ড্রাইভ চেন যদি হঠাৎ অধিক টাইট কিংবা ঢিলে হয়ে যায় তাহলে টায়ারগুলোতে ইঞ্জিনের শক্তি যথাযথভাবে পৌঁছাতে পারে না, ফলে ভালো মাইলেজ পাওয়া সম্ভব নয়। সুতরাং ভালো মাইলেজ পেতে হলে ড্রাইভ চেন সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিন, নিয়মিত এটি পরিষ্কার করুন এবং লুব্রিক্যান্ট দিয়ে এটি সচল রাখুন। 6 নম্বরে উন্নত মানের ইঞ্জিন অয়েল ব্যবহারে মাইলেজ ভালো পাওয়া যায়। ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য দুর্দান্ত মাইলেজ নিশ্চিত করতে পারে, তবে আপনার বাইকের জন্য যে কোনো গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উপযোগী নয়। শুধুমাত্র সার্টিফাইড কোম্পানি অনুমোদিত সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য ব্যবহারযোগ্য। আপনার বাইকের ইঞ্জিনের ধরন অনুযায়ী সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইকের মাইলেজ ভালো পাবেন। আমাদের বাংলাদেশের ভেজালের ভিড়ে মানসম্পন্ন ইঞ্জিন অয়েল পাওয়া বেশি মুশকিল, তাই ইঞ্জিন অয়েল কেনার সময় মান যাচাই বাছাই করে তারপর কেনা উচিত। অভিজ্ঞদের কথা বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের পরামর্শে অরিজিনাল বা যথাযথ গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা আবশ্যক, এতে বাইকের মাইলেজ ভালো পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন বহন থেকে বিরত থাকুন। প্রতিটি বাইকের ওজন বহন করার নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সাধারণত এটি বাইক সর্বোচ্চ 150 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। অনেকেই মাল পরিবহনের জন্য বাইক ব্যবহার করে থাকে। এই অভ্যাস বাইকের যন্ত্রাংশগুলোতে প্রচুর চাপ সৃষ্টি করে, যার ফলে বাইক রাইড স্মুথ হয় না এবং মাইলেজ কমে আসে। অধিক ওজন নিয়ে বাইক রাইড করলে ইঞ্জিনকে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে হয়, যার ফলে মাইলেজ কমে আসে। অতঃপর বাইকের মাইলেজ ভালো পেতে বাইকে অতিরিক্ত ওজন বহন করা যাবে না। 8 নম্বর, অতিরিক্ত রোদ থেকে দূরে রাখতে হবে। দীর্ঘ সময় রোদে বাইক পার্ক করে রাখলে বাইকের ফুয়েল ট্যাঙ্কে তাপমাত্রা বেড়ে যায়। অকটেন বা পেট্রোল দুটোই দাহ্য পদার্থ, তাই কড়া রোদের প্রভাবে এটি আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়, তবে স্বল্প পরিমাণে। এভাবে প্রতিনিয়ত আপনার বাইক বেশিক্ষণ রোদে পার্ক করে রাখলে বাইকের ফুয়েল আস্তে আস্তে বাষ্প হতে শুরু করে, যার ফলে আপনার অজান্তেই বাইকের ফুয়েল কমে আসবে ও বাইকের গতি কমে যাবে এবং এর সাথে বাইকের মাইলেজও কমে আসবে। সুতরাং রোদে বাইক পার্ক করা থেকে বিরত থাকুন। আপনার বাইকের মাইলেজ সঠিক রূপে বজায় রাখতে এই পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে শুধুমাত্র সার্ভিসিং করালেই বাইকের মাইলেজ ভালো পাওয়া যায় না। দুর্দান্ত মাইলেজ পেতে প্রয়োজন বাইকের সঠিক যত্ন। আপনি উপযুক্ত বাইকের জ্বালানি ব্যবহার করছেন কিনা সেটার উপর নির্ভর করবে আপনি মাইলেজ কতটা ভালো পাবেন। ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার মাইলেজ ভালো পাওয়া যায় না। আপনার ইঞ্জিনের ধরন বুঝে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, মাইলেজ অপেক্ষাকৃত দ্বিগুণ বেড়ে যায়। অন্যদিকে নতুন বাইক কেনার পর বাইকের ব্রেক ইন পিরিয়ড শুরু হয়। এই সময় বাইকের পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য কমপক্ষে 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বাইক চালানো প্রয়োজন। এতে বাইকের অটোপার্টস সচল হয় এবং পরবর্তীতে মাইলেজ ভালো পাওয়া যায়। এছাড়াও দীর্ঘ সময় সার্ভিসিং না করানোর ফলে বাইকের বিভিন্ন যন্ত্রাংশ জং ধরে যেতে পারে কিংবা কিছু পার্টস নিস্তেজ হয়ে যেতে পারে। এমনটা হলে আপনার 2 থেকে 3 বার সার্ভিসিং করানোর প্রয়োজন হতে পারে। সার্ভিসিং কতবার করানো ভালো হবে তা নির্ভর করবে আপনার বাইকের অবস্থার ধরনের উপর। বাইক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উপরও নির্ভর করে সার্ভিসিংয়ের মাত্রা বাড়ানো, নয়তো বাইকের মাইলেজ বাড়বে না। সুতরাং বাইকের যত্ন সঠিক নিয়মে করলে বাইকের মাইলেজ অপেক্ষাকৃত দ্বিগুণ বৃদ্ধি পায়। উপরে সকল আলোচিত বিষয়গুলো মেনে চললে আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন আশা করছি।